ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি চলে আসলাম মজার একটা খাবার নিয়ে, সেটা হচ্ছে করোনা ভাইরাস। এই খাবারটা আমি আজকে রান্না করব। করোনা ভাইরাসে দেখতে যেরকম ওই রকম ডিজাইন হবে খাবারটা। তো এর জন্য আমি নিয়েছি মুরগি, তারপরে এখানে নিয়েছি রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর নিয়েছি আদা। তো এই সবগুলো উপকরণ আমি পাটায় বেটে নিব। আর এখানে মুরগির মাংস খুব অল্প পরিমাণ, কারণ হচ্ছে দেশি মুরগির মাংস বুকের অংশ যেহেতু অল্প একটু হয়, এই জন্য ওই যতটুকু হয় ততটুকুই নিয়েছি। মুরগিগুলো আমি পাটায় বেটে নিব, কারণ হচ্ছে যেহেতু কম, ব্লেন্ডারে ব্লেন্ড করব না, এই জন্য আমি পাটায় বেটে নিলাম। তো মুরগি মাংসগুলো বেটে নিলাম, তারপর হচ্ছে মশলাগুলো সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এখন ছোট্ট একটা বাটি নিয়ে নিলাম, যেহেতু কম উপকরণ এই জন্য ছোট্ট বাটি নিয়ে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ আর একটু জিরের গুঁড়ো। এগুলো দিয়ে সবগুলো উপকরণ দিয়ে তারপর ভালো করে মিশিয়ে নিব চামচ দিয়ে। আর যেহেতু কম এই জন্য আমি হাত এখন ব্যবহার করব না, একটু পরেই ব্যবহার করব। আর এই খাবারটা রান্না করতে আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর মনে রাখতে হবে মশলার সঙ্গে মুরগির যে পিষানো মশলাটা আছে এখানে কিন্তু ময়দাটা কম কম করে মিশাতে হবে। একবারে যদি বেশি দেওয়া যায় তাহলে কিন্তু গুটি গুটি হয়ে যাবে, ভালো হবে না। তো এইভাবে চামচ দিয়ে করে তারপর এখন আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নিব। আর এখানে কোনো প্রকার জল দিব না। তো আমার এখানে মাখানো শেষ, এখন আমি ঢেকে রাখবো 20 মিনিট। তো 20 মিনিট পরে এটা অনেক সুন্দর একদম সফট হয়ে গেছে, একদম অনেক সুন্দর। এখন আমি এটা কি করব, সুন্দর করে গোল গোল করে নিব। আর আমি যেহেতু বলেছিলাম যে করোনা ভাইরাসের মতো পিঠাটা বানাবো, এর জন্য এখানে নিয়ে নিলাম কোকোলা নুডলস। এই নুডলসটা দিয়েই সাধারণত আমি বানাই। তো নবনী নিল আমাকে হেল্প করবে, এই জন্য ওরা বসে আছে। ওদেরকে আমি বলতে বলতে ওরা কি করছে, 2টা নুডলস খেয়ে ফেলছে কাঁচাই। তো মাঝে মাঝে ওরা খেয়ে ফেলছে, নবনীকে বলছি খেতে না, ওর চোখ গোল গোল হয়ে গেছে, খেয়ে ফেললো। আর কি করার, যাই হোক। তো যেটা আমি বানাবো ওইটা এখন আমি বানানোর জন্য এখানে কিছু গোল করে নিয়ে নিব। তো এই যে হাতে একটু সাদা আটা নিতে হবে, তারপর এটা গোল করতে হবে, নয়তো বা গোল হবে না, হাতে লেগে যাবে। তো যাই হোক, এখন আমি গোল করে ফেললাম। তারপর এখানে যে নুডলসগুলো রেখে দিয়েছিলাম ওগুলো এইভাবে চতুর্দিকে দিতে হবে, কারণ এইভাবে দিলেই কিন্তু করোনা ভাইরাস যেমন এইরকম হয়ে থাকে ওই রকম দেখা যাবে, করোনা ভাইরাসের মতো। তো আসলে এই রকম করে কিন্তু আমি কখনো বানাই নাই, আজকেই প্রথম। আমি সবসময় চিকেন বল বানাই এই উপকরণগুলো দিয়ে। তো মাথা যেহেতু বুদ্ধি চলে আসলো নতুন কিছু করার, এই জন্য আমি এটা এইরকম করেই বানালাম। আর এটা কিন্তু দেখতেও অনেক সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। তো নতুন নতুন খাবার বানালে আর নতুন নতুন যদি ছোট রবণী নিলয় পায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে, অনেক খেতে ওরা পছন্দ করে। আর আমার নিজেরও কিন্তু বানাতে খুব ভালো লাগে নতুন নতুন আইটেমের কিছু খাবার। তো যাই হোক, এইভাবে করে আমি নবনী নিলয় 3জনে মিলে বানিয়ে ফেলছি। নবনী আমাকে নুডলসগুলো ভেঙে দিচ্ছে, পরে বলল যে ও বানাবে, এর জন্য ও আমার কাছে হেল্প করা শুরু করলো, সঙ্গে নিলয়। আসলে প্রত্যেকটা কাজেই কিন্তু হেল্প করার জন্য ওদের দুজনকে আমি রাখি, কারণ হেল্প জিনিসটা কি এটা ওদেরকে বুঝতে হবে। হেল্প প্লাস শেয়ার, এই 2টা জিনিস যদি বুঝে তাহলে কখনোই সমস্যা হবে না। একজন আরেকজনের বিপদে হোক আপদে হোক পাশে থাকবে। তো নবনী নিল এইভাবে করে বানিয়ে ফেললো, আমিও বানিয়ে ফেললাম। আর এই খাবারটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, অসাধারণ। আর এইভাবে করে খেলে কিন্তু বানালে কিন্তু খাওয়ার একটা আগ্রহ হয়ে যায়, খেতেও ভালো লাগে। তো সব কিছু শেষ করে নবনীকে আমি শিখে ফেললাম, ও শিখে ফেললো, নীলয়ও শিখে ফেললো। তো নীলয় খুব মনোযোগ সহকারে বানাচ্ছে। আর নীলয় যখন কোনো কাজ করে একটু নিখুঁতভাবেই করে, কোনো এলোমেলো হয় না, প্রত্যেকটা কাজে ও নিখুঁতভাবে হয়। নবনীও করে ফেললো সব কিছু, ওরও ভালো লাগছে, কারণ হচ্ছে নতুন নতুন আইটেমের জিনিস করতে যেমন ভালো লাগে, খেতেও কিন্তু ওরকম মজা। তো যাই হোক, বানানো শেষ হয়ে গেল সবগুলো। এখন আমরা রান্নাঘরে আসলাম, তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে যে পিঠাগুলো আমি বানিয়ে রাখছিলাম এগুলো এখন আমি তেলের মধ্যে দিয়ে দিব, দিয়ে ভাজি করে ফেলবো। এটা কিন্তু তেলে দিলেই খেতে, মানে ভাজলে সুন্দর হয়, ভালো লাগে, খেতে ভালো লাগে। তো নবনী নিলয় হচ্ছে ওদেরকে আমি তেলের কাছে রাখি না, কারণ বিপদ কখন আসে বলে আসে না, এর জন্য ওদেরকে আমি বলছি লেখাপড়া করার জন্য। আর আমি এদিক দিয়ে ওদের খাবারটা তৈরি করে ফেললাম। আর এভাবে করলে কিন্তু মজাই লাগে খেতে। আর এইটা চুলার আঁচটা একটু বেশি জোরে ছিল, এই জন্য এইগুলো বেশি মচমচা হয়ে গেছে, খুলে গেছে, পড়ে গেছে। যাই হোক, যতটুকু থাকে না কেন ততটুকু দিয়েই আমরা অনেক খুশি।
তো এই হচ্ছে ভাজা হয়ে গেছে, এখন আমি নবনী নিলয়কে দিব, এটা মজা করে খাবে। তো মনে হচ্ছে যে খাবারটা ভালোই হবে, খারাপ হবে না। তো নবনী নিলয় পেয়ে খুব খুশি হয়ে গেল, আমার নিজের কাছেও অনেক ভালো লাগলো। মজার মজার নতুন নতুন আইটেমের খাবার খেতে কিন্তু সবারই ভালো লাগে। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানাবেন। আর যদি বাসায় সময় সুযোগ পান তাহলে নতুন ছোট ছোট বাচ্চাদেরকে এরকম আইটেম করে খাওয়াবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, বাই।